আমার বাড়ি চাঁদপুরে। আচ্ছা, চাঁদপুর কোথায়? চরাবালি মন তোমার, কেন শুধু লুকিয়ে থাকো? শূন্য জীবন গল্প। চাঁদপুর মতলব। আচ্ছা, মিস্টার কিং ওয়েলকাম। আমার চাঁদপুরে কখনো যাওয়া হয় না, এই জন্য বলতে পারতেছি না আমি আসলে। নো ওয়ে ওয়েলকাম। আসলে আমার কখনো যাওয়া হয় নাই তো, এই জন্য বলতে পারতেছি না। আলহামদুলিল্লাহ ভালো আছি। জুয়ুর। গোল আলু। হ্যাঁ, আমি গোল আলুই। তোমার ফেস তো দেখা যায় না, ফোনে একটু দূরে না। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কি অবস্থা, কেমন আছেন? কিছু করতেছিলাম। ফুল ফেসই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন না? আলো জলে, আলো জলে, জলে তোমায় আমি। ওয়ালাইকুম আসসালাম নূর। গুড মর্নিং। মিস্টার ওয়েলকাম। আলহামদুলিল্লাহ রেজওয়ান। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? রাহাত ওয়েলকাম, ইতালি ওয়েলকাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। চোখে পানি, অনেক দুঃখ আমার মনের মধ্যে। এই দুঃখ আমি কাউকে শেয়ার করতে পারবো না, এই জন্য আমার মনে অনেক দুঃখ। এর জন্য দুঃখে দুঃখে আমার চোখ দিয়ে পানি গড়ায় পড়তেছে। তাই বুঝছেন? অনেক দুঃখ আমার মনের মধ্যে। থ্যাংক ইউ। প্লিজ ফলো হবে ম্যাডাম। আপনার কি অবস্থা বলেন নাই? দ্যাটস নট ব্যাড। সুখ থাকলে মানুষ তো বাঁচতে পারে, আবার দুঃখ না থাকলে সুখ আসে, এটাও কিন্তু বাস্তব। দুঃখ কেন? আমার জীবনটা ছোট থেকেই দুঃখে 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 দুঃখে, এখন অব্দি দুঃখ। এত কিছু কিনে বলা যাবে না কি দুঃখ। দুঃখ নিজের মধ্যে থাকুক, শেয়ার করা যাবে না। আলো চলে, আলো চলে। মনে হয় না, মানুষকে দেখে কখনো মনে হতে পারে না যে একটা মানুষ দুঃখে থাকতে পারে। আমার দেখে কোনো সাইড থেকেও বলবে না যে আমি দুঃখে আছি। আমার কথাবার্তা, আমার আচার আচরণ, ব্যবহারে কেউ বলতে পারবে না যে আমি দুঃখে আছি। দুঃখ না থাকলে আল্লাহ ভুলে যাবে, সেই জন্য দুঃখের প্রয়োজন আছে। হ্যাঁ, লাইফে দুঃখ সুখ দুঃখ মিলে হচ্ছে জীবন। বিয়ে শাদী হলে দুঃখ চলে যাইব। আপনি কোথায় থাকেন? আমি হচ্ছে এখন ঢাকাতে আছি। সামির ওয়েলকাম। এত ভালো একটা পজিশন থাকার পর তো বলতেছে দুঃখ কি করার আজকে। এরকম করে বলেন, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না যে আপনি অনেক দুঃখী মানুষ, তাই আল্লাহ পাক শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সবসময় শুক্রিয়া আদায় করি। আমি জানি তোমার দুঃখ কেন। আজকে মনে হচ্ছে মনটা ভালো। অল টাইম মনটা ভালো থাকে আমার।
জাস্ট মাঝে মাঝে একটু হাইপার হয়ে যায়। থ্যাংক ইউ ইতালি। এতটুকুই। স্বামী স্বামীর বাজার স্বামী বাজার কালকে দিয়ে আসছে। ওয়েট। এত কি আমি কিছু করছি না, এখন বসে আছি, ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, নাস্তা করলাম। না না, আমি বসে 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 কি বসে আছি, কিছু করতেছি না। বিয়ে করে ফেলেন তবে সব দুঃখ দেন। তাই না? করতে হবে, একটা ভালো ছেলে পাইলে একটা ছেলে খুঁজি, দেন বিয়ে করি। তুমি কিন্তু মার্শাল্লাহ সুইট। আচ্ছা তাই, সুইট। উফ, আমার একটা সমস্যা হয়েছে, বিশাল সমস্যা হয়ে গেছে আমার। আমার হচ্ছে পা প্রচন্ড ব্যথা। থ্যাঙ্কস, কইলো না, কইলেও না, কইলে না। আচ্ছা, এই কি জানি বলে, আমার পা গুলো এত পরিমাণে ব্যথা করতেছে, ভালো লাগতেছে না, ঘুমাইতে পারতেছে না পায়ের ব্যথায়। আমি আপনাকে হেল্প করব বলছি, আপনি কি হেল্প করতেছেন আমাকে বলেন, কি বিষয়ে হেল্প করতেছেন, মানে কি বিষয়ে হেল্প করতেছেন বলেন। ফরগেট মি ওয়েলকাম, মডার্ন ছেলে বিয়ে করলে কিন্তু বিপদে পড়বেন। সে লাকি হবে কিনা এটা আপনি কেমনে বুঝতেছেন, যাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে ইয়ে করবো, পা ঠান্ডা পানির মধ্যে রাখবো। ইয়ে হয়েছে কি বলেন দেখি, পাগুলো ফুলে গেছে আমার। আমি এখন বুঝতেছি না, আল্লাহ মাহবুদে জানে, একটু দোয়া করেন যেন কিডনি টিডনি সমস্যা না হয়। ট্রাই করো। আল্লাহ মাহবুদে জানে যে আল্লাহ কি হবে। পা গুলো প্রচন্ড ফুলে গেছে আমার, পা কিন্তু ফুলা ছিল না, পা ফুলে গেছে। আমি ভাবছি কিডনি সমস্যা হয়েছে নাকি। কিডনি সমস্যা হলে কিন্তু পায়ে রস জমে, মানে পানি জমায়। প্রচন্ড ভয়ও লাগতেছে। না ম্যান, কালকে আমি দেখাইছি লাইব্রেরির মধ্যে, সবাই বলছে তোমার কিডনি সমস্যা হয়েছে। বিগড় পাবলিক এত খারাপ, মানে একটা মানুষকে না প্রেশার দিতে বেশি পছন্দ করে। আমি পাগল। ডাক্তার দেখান, আপনার বিকাশ নাম্বারটা ইনবক্স করবেন প্লিজ। কেন বিকাশ নামে ইনবক্স করে কি আপনি আমাকে টাকা পাঠাবেন? চুল না, পা কেন চুলকাবে আজব, আমার পা গুলো ফুলে গেছে। আমার হাতগুলো একটু, হাত বেশি ফুলে নাই, বাট পা গুলো বেশি ফুলে গেছে। আমার চুলকা চুলগুলো অভ্যাস নাই, কিন্তু বুঝতেছি না কি হবে। আমার কথা বলিয়েন না, আপু পা ফুলে গেলে কিডনি সমস্যা হবে এটা। চুপ করেন তো, এইসব কি বলেন উনি। না সি, আল্লাহর কসম মজা না। আমি আজকে রাতে বেলা একদমই ঘুমাইতে পারিনি, আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল। ব্যথা বলতে মানে পাটা না, থ্যাংক ইউ সাহেব, পা গুলো ফুলে গেছে, দেখলে বুঝবেন যে কি টাইপের ফুলে গেছে। আমার প্রচন্ড ভয় লাগতেছে। আর আমি না, মনে করেন যে সবসময় শুয়ে বসে থাকি, আমি হাঁটাহাঁটি করি না। আমি না ছাদে যাই না বেলকনি, যে সবসময় রুমের মধ্যে থাকি, শুয়ে শুয়ে বসে থাকি। ইভেন কি আমি যখন খাইও না বা পড়াশোনা করি, আমি শুয়ে শুয়ে খাই বা শুয়ে শুয়ে সবকিছু করি, মানে চলাফেরা করি না তেমন একটা। এই জন্য হয়তো বা নাকি আমি জানি না, খুব ভয় লাগতেছে, প্যারা খাচ্ছে এই বিষয়টা নিয়ে। আল্লাহ মাহবুদে জানে কি হয়েছে। জার্নির জন্য হয়তো বা, আমি অনেক দূরে জার্নি করছি ট্রেন, এই জন্য হয়তো বা। একটু দোয়া করেন তো সবাই, আমার খুব ভয় লাগছে। পড়তে যাই কি, বাসায় পড়াশোনা করি না, পড়তে হবে অবশ্যই আমাকে। আমার ইন ফিউচারে আমার বাচ্চাদেরকে পড়াইতে হলে, বা আমার একটা কি, মনে করেন যে আমি তো অবশ্যই মা হব নাকি, ইন ফিউচারে তো অবশ্যই আমাকে মা হইতে হবে। তো আমার বাচ্চাকে শিক্ষিত করতে হলে, বা শিক্ষিত কি, আমার হাতে গড়িটা কিন্তু আমার থেকে হবে একটা বাচ্চার। ফার্স্ট শিক্ষাটা কার থেকে পায়? অবশ্যই মার থেকে পায়। আমি যদি এখন মূর্খ গন্ড হই, তাহলে আমার থেকে আমার বাচ্চা কি শিক্ষা পাবে? তো সেক্ষেত্রে হচ্ছে একটু পড়াশোনা করতে হয়, বাচ্চার জন্য পড়াশোনা করতে হবে, বুঝছো?